না আটা, না ময়দা, না সুজি, মাত্র একটা গাজরের মধ্যে অল্প চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানানোর পর যখনই বাড়িতে গাজর আনবে আগেই সবাই বলবে এইটাই বানানোর জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের শুধুমাত্র একটা গাজর। একটা গাজর দিয়েই আপনারা বাড়ির সবার জন্য তৈরি করে নিতে পারবেন। এখন আমরা গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। গাজরের গায়ে একটু কালো কালো দাগ মতো ছিল, সেগুলো আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে এখন বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমরা এই গাজরগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নেব কুকার। গাজরগুলো কুকারে দিয়ে সিটি তুলে নিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা হাফ কাপ দুধ। দুধটা দিয়ে গাজর সিদ্ধ করব, টেস্টটা দারুণ হবে। আপনারা চাইলে জল দিয়েও সিদ্ধ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমরা গ্যাসের ওপরে কুকারটা বসিয়ে দেব। তারপর 3 থেকে 4টে সিটি ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। 4টে সিটি উঠে গেছে, এখন নাবিয়ে নেব। তারপর ভাতটা বের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কুকারের ভাপটা বেরোনোর পর খুলে নেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে করে টাইমটা ভীষণ কম লাগে। আলাদা করে আপনারা সিদ্ধ করতে গেলে তাহলে অনেকটা টাইম লেগে যাবে। এখন এই গাজরগুলোকে আর একটু ছোট করে দেব। চাইলে এই রকমভাবেই আপনারা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন, তবে আমি একটু টুকরো করে নিচ্ছি, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশিক্ষণ মিক্সি ঘোরাতে হবে না। আর এটা কিন্তু ঠান্ডা করে নেবেন, গরম গরম মিক্সির মধ্যে দিতে যাবেন না, তাহলে আবার অসুবিধে হবে। এখন এই গাজরটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে ঠান্ডা হওয়ার পর নিয়ে নিয়েছি মিক্সির বড় জার। এর মধ্যে পুরো গাজরটাই একবারে দিয়ে দেব। যদি মনে হয় পেস্ট করার সময় দুধ লাগতে পারে তাহলে আরেকটু দুধ দিয়ে দেবেন। চাইলে আপনারা দুধের বদলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে, তবে এর মধ্যে আমি 2-3 চামচ চিনি দিয়ে দেব। খুব বেশি চিনির দরকার নেই। আর দেখুন একটু দুধ দিয়ে দিলাম। গাজর এমনিতেই মিষ্টি হয়, তবে যেহেতু চালের গুঁড়ো দেবো এর মধ্যে, তার জন্য কিন্তু অল্প চিনি দিতে হবে। এখানে দেখুন পেস্ট করার পরে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। গাজরের পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে, কোনো রকম টুকরো যেন না থাকে। খুব ভালোভাবে পেস্ট করে নেবেন। এর মধ্যে এখন 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আপনারা যতটা গাজর নেবেন সেই আন্দাজেই চালের গুঁড়ো দেবেন। প্রথমেই একবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। এখানে দেখুন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আগে মিশিয়ে নেব, না হলে আবার দানা দানা পেকে যাবে। সেই জন্য অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মেশাতে হবে, দলা পাকিয়ে গেলে আবার অসুবিধে হবে। এর মধ্যে এখন বাকি চালের গুঁড়োটাও দিয়ে দেব। খুব বেশি চালের গুঁড়ো দিতে না করছি এই কারণে, গাজরের ফ্লেভারটা তাহলে থাকবে না। অতিরিক্ত চালের গুঁড়ো দিয়ে দিলে আবার জল বা দুধ মেশাতে হবে, সেই সময় দেখবেন চালের গুঁড়োরই বেশি টেস্ট আসবে, গাজরের টেস্টটা আসবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকমই কিন্তু গাঢ় রাখতে হবে, এর থেকে পাতলা করতে যাবেন না। এরপর নিয়ে নেব আমরা একটা কেক টিন। আপনারা চাইলে ছোট ছোট বাটিতেও তৈরি করতে পারেন। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, তাহলে ডিমোল্ড করতে সুবিধে হবে। এই কেক টিনের মধ্যে আমি ঘি লাগাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন, এমন নয় যে ঘি লাগাতে হবে। দেখুন ঘি লাগানো হয়ে গেছে। এরপর আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছি ঢেলে দেব। খুব বেশি পাতলা করলে টাইম অনেক লেগে যাবে, আর এইভাবে যদি একটু গাঢ় করে তৈরি করেন টাইম কিন্তু ভীষণ কম লাগবে বন্ধুরা। আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে না, এই রকম বানিয়ে নেবেন। এখন একটু ট্যাপ ট্যাপ করে দেব, আর চামচ দিয়ে উপর থেকে একটু সমান করে দিলেও হবে। আমি দু রকমই দেখিয়ে দিলাম।
ওপর থেকে আমি একদম সমান করে দিয়েছি। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে কড়াইতে হাফ গ্লাস জল দিয়েছিলাম, তারপর ফুটিয়ে নিয়ে এখন আস্তে আস্তে করে বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমরা রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে। ততক্ষণে আমরা আরও একটা প্রিপারেশান করে নেব। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম বোলের মধ্যে, আর একটু উষ্ণ গরম দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে একটু খোয়া ক্ষীরের টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 2 চামচ বা 3 চামচ দেবেন। এরপর ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড দুধের বদলে গরম জলের মধ্যে এইভাবে মিল্ক পাউডার দিয়েও মিশিয়ে নিতে পারেন। এইভাবে মিল্ক পাউডার দিয়ে দিলে পুরো খোয়া ক্ষীরের টেস্টটা আসবে। এর মধ্যে এখন আমরা মিশিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ নিয়েছি। আগের বার 1 কাপ দিয়েছিলাম, একটা গাজর ছিল, আর এখন যেহেতু গাজর নেই বা কিছু দেব না, তার জন্য হাফ কাপ চালের গুঁড়ো দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ঠিক এই রকমই তৈরি করতে হবে। না তো এর থেকে পাতলা হবে, না এর থেকে গাঢ় হবে। আবার আমরা গ্যাসের কাছে চলে যাব আর ঢাকনাটা তুলে নিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন পুরো ড্রাই হয়ে গেছে ওপর থেকে। এরপর ব্যাটারটা আমরা ঢেলে দেব ওপর থেকে। ব্যাটার যখন দেবেন ওপর থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে চারিদিকে সমান হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আবার রেখে দেব মিডিয়াম আঁচে রেখে। টোটাল আমাদের 17 থেকে 18 মিনিট সময় লেগেছে। এখন আমরা ঢাকনা তুলে নিয়েছি। এবার টুথপিক দিয়ে একটু চেক করে নেব ভেতর থেকে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই। এরপর নামিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে ঠান্ডা করে নেব। কেক টিনের ওপরে একটা প্লেট রেখে ডিমোল্ড করার জন্য নিয়ে নিয়েছি। এরপর একটু ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে আসবে। এই ক্লিপটা আমি দেখাতে পারিনি কারণ এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা কেটে নেব। ডিমোল্ড করা কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনি আপ ছেড়ে যাবে। এখানে আমি 4 ভাগ করব। 1 পিস করে খাবেন, পেট আপনাদের পুরো ভরে যাবে। আর মন, সে তো 1 কামড় দিলেই মনটাও ভরে যাবে। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন, এতটাই টেস্টি হয়। চালের গুঁড়ো গাজরের পুডিং আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা অনেক রকম পুডিং খেয়েছেন, তবে এই পুডিং একবার তৈরি করে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন টেস্টি। সার্ভ করার সময় দেখতে যাতে খুব ভালো লাগে, তার জন্য সাদা দিকটা আমি ওপরে দিয়ে দেবো 2 দিকের। আর দেখুন তার জন্য দেখতে কি দারুণ লাগছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।